বেশ কিছু দাবিতে আন্দোলন করছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অভ্যন্তরীণ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার দাবিতে কর্মসূচি করেন রাজশাহীর নার্সিং কলেজগুলোর 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে প্রতীকী ক্লাস ও পরীক্ষা দেয় তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা এরই মধ্যেই শেষ। সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা ও ফলাফল না পেলে তারা 6 মাসের ইন্টার্নশিপ করতে পারবেন না। আমাদের দাবি এখন নির্দিষ্ট সময়ে যাতে আমাদের পরীক্ষাটা হয় এবং অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে যেন অক্টোবরের আগে মানে সেপ্টেম্বরের মধ্যেই যেন আমাদের রেজাল্টটা দেওয়া হয় এবং অক্টোবর থেকে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেন বসতে পারি। একটা নার্সিং প্রফেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইসেন্স পরীক্ষা। এই লাইসেন্স পরীক্ষা ছাড়া এই যে আমরা 6 বছর বা 5 বছর পড়লাম এর কোনো বেনিফিটই নাই, যেটার মাধ্যমে আমরা একটা সরকারি বা বিভিন্ন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এই RN পরীক্ষার মাধ্যমে একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বারটা দেয়। এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আমরা একটা কর্মস্থলটা যেটাকে বলে কর্মস্থলটা আমরা বাস্তবায়ন করতে পারবো। 4 বছরের কোর্স 6 বছরে শেষ করতেছি, সেখানে এখনও যদি আমাদেরকে আরও ডিলে করা হয়, এমনিতে আমাদের 1 বছরের সেশন লস হয়ে গেছে অলরেডি, আরও হইলে তাহলে আমাদের যে ক্যারিয়ারে বড় ধরনের একটা ইফেক্ট পড়বে এবং আমাদের যে লাইসেন্সিং এক্সাম সেটাতে আমরা বসতে পারবো না। বিভাগীয় কমিশনার জানিয়েছেন, ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে শিক্ষার্থীদের দাবির বিষয়টি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবেন। আশা করি যে আজকের মধ্যে এটি সই হয়ে গেলে ওনারা পরীক্ষাগুলো নিতে পারবেন। আমরা আশা করি ছাত্রছাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে তার পরীক্ষাগুলো শেষ করতে পারবেন। এবং তাদেরকে বলেছি, তোমরা যদি আমার দপ্তরে আসতে চাও তোমরা বই নিয়ে আসবে, যাতে পরীক্ষা শুরু হলে তোমরা পরীক্ষার পিছানোর জন্য আবার আন্দোলন করতে না হয়। এদিন মাদক ব্যবসায়ীদের রুখে দিতে লালমনিরহাটে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে খুনিয়াগাছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন সচেতন নাগরিকরাও। আমাদের এখানে কিছু মাদকাসক্ত মানুষ আছে আমাদের গ্রামে, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা এখানে দাঁড়িয়েছি মাদক বিরুদ্ধে এবং যারা মাদক ব্যবসা করে তাদের বিরুদ্ধে সচয় করার জন্য। তারা যেন আর কোনো মাদক ব্যবসা করতে পারে না এবং মাদক সেবন করতে পারে না, সেই জন্য দাঁড়িয়েছি। একজন যদি মাদক সেবন করে তার জন্য একজন পরিবারও নষ্ট হবে এবং একজন পরিবার থেকে ধীরে ধীরে আমাদের পৃথিবীটাও নষ্ট হয়ে যেতে থাকবে। আমরা সেই জন্য এখানে দাঁড়িয়েছি। শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন রাঙামাটির রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। সোমবার সকালে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে এসে সমাবেশ করে তারা। আমাদের অনুদান স্যারের মতো স্যার স্কুলে হয় না, উনি আসার পর থেকে আমাদের স্কুলে শৃঙ্খলা শূন্য করেছে। তার কারণে আমরা অনেক খেলার মধ্যে আমাদের স্কুলে অনেক ব্যাচ নিচ্ছি। এখানে সমাবেশ আমরা স্যারকে চাই, আর পদত্যাগ হোক এটা আমরা চাই না। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।